জিতলে নামের পাশে বসতে পারত অমর সব কীর্তি। ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে টানা 2 বিশ্বকাপ জয়ী কোচ হতে পারতেন লিওনেল স্ক্যালোনি, কিন্তু ফাইনালে এসেই যেন খেই হারালেন আর্জেন্টাইন এই ট্যাকটিশিয়ান। ব্যর্থ হলো সব ট্যাকটিক্স। এক পেশে ফাইনালে স্পেন একক দাপট দেখিয়েই উঁচিয়ে ধরেছে ট্রফি। ম্যাচ শেষেও স্ক্যালোনি স্বীকার করলেন যোগ্য দল হিসেবেই ফাইনালে জয় পেয়েছে স্পেন। স্পেন সত্যিই জয়ের যোগ্য ছিল, এটাই সত্য, আর সেটা আমাদের মেনে নিতে হবে। সত্যি বলতে আমরাও খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। এখন আমার খেলোয়াড়দের এবং যারা আমাদের পাশে থেকে আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠতে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছুই করার নেই। ম্যাচ শেষ হয়েছে, তাই এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা সবসময়ই বলি জিতলে সবকিছুই ভালো লাগে, কিন্তু হারলেই যে সবকিছু খারাপ হয়ে যায় তা নয়। নিজের শিষ্যদের মাঝে পুরো বিশ্বকাপে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচও খেলে ফেলেছেন। মেসিকে কি আর দেখা যাবে আকাশি সাদার ওই জার্সিতে? স্ক্যালোনি এর উত্তর জমা রাখলেন মেসির কাছেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। লিওনেল মেসির বয়স 39 বছর। এটা অবিশ্বাস্য। আমি আগে থেকেই জানতাম সে যতদিন চাইবে ততদিনই খেলবে। সতীর্থরা সবসময় তার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেবে। আমি আশা করি সে তার সতীর্থদের নিয়ে গর্বিত। আমার চোখে ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা ফুটবলার মেসি। এটা বদলে দেওয়ার মতো কিছু নেই। মেসির ভবিষ্যৎ নিয়ে যেমন স্পষ্ট উত্তর নেই, তেমনি নিজের থাকা না থাকা নিয়েও অনিশ্চিত স্ক্যালোনি। নিজের ভবিষ্যৎ আর দল নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন 2022 বিশ্বকাপ জয়ী কোচ। এই জায়গাটা সত্যিই অসাধারণ। জীবনে কোনোদিন ভাবিনি আমরা এখানে পৌঁছাতে পারবো, কিন্তু এখান থেকে এগিয়ে যেতে হলে অনেক কিছু করতে হবে। সবার আগে আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে একটি দল গড়ে তুলতে হবে। কিন্তু এমন একটি দল আবার তৈরি করা খুবই কঠিন, আর সেই কারণেই আমার খুব কষ্ট হচ্ছে। আমি দুঃখিত। কোচিং ক্যারিয়ারে স্ক্যালোনি আর্জেন্টিনাকে জিতিয়েছেন 2 কোপা আমেরিকা আর 1 বিশ্বকাপ শিরোপা। ট্যাকটিক্যাল এই কোচও হয়তো নিজের শেষটা দেখছেন এই ম্যাচের পর। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আপাতত বিশ্রাম নিতে চান স্ক্যালোনি। জুবায়ের আহমেদ, এখন।